দিচ্ছি আপনাদের। প্রথম, আচ্ছা গীতার মূল মন্ত্র কোনটি আপনাদের জানা আছে নিশ্চয়? 700 মন্ত্র। গীতায় 700টি মন্ত্র, 745টি মন্ত্র ছিল, 45টা পাওয়া যায় না, এখন বিলুপ্ত হয়ে গেছে, এখন 700টা পাওয়া যায়। এই গীতার 700 মন্ত্রের মধ্যে মূল মন্ত্র কোনটা জানেন? একটাই, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। কি বললেন অর্জুনকে? 18 অধ্যায় ধরে তো অনেক কথা শোনালেন, এবার সবার শেষ অধ্যায় নাম মোক্ষযোগ। মোক্ষযোগে গিয়ে অর্জুনকে ধরে বলছেন, অর্জুন শোনো শোনো, 4টে কাজ করো। 18 অধ্যায় মোক্ষযোগের 65 নম্বর শ্লোক, সব বলে দিলাম। 18 অধ্যায় মোক্ষযোগের 65 নম্বর শ্লোক। অর্জুন 4টে কাজ করো, আমাকে পাবে। সে কি ঠাকুর, বছরের পর বছর ধ্যান তপস্যা করে যোগী ঋষিরা তোমায় পায় না, 4টে কাজ কি? 4টে কাজ যা করলে তোমায় পাবো, বলো বলো শুনি। গোবিন্দ বলছেন শোনো, মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যাং তে প্রতি জানে প্রিয় ইয়সিমে। তুমি আমার প্রিয়, সেই জন্য তোমাকে বলছি 4টে কাজ করলে আমায় পাবে। কোন 4টি কাজ? মন্মনা ভব, তোমার মনটা আগে আমাকে দাও, এটা প্রথম কাজ। দান ধ্যান পূজা তীর্থ ভ্রমণের কথা বলছেন না, সব পূজার মূল কথা তোমার মনটা আগে আমাকে দাও। একটা কথা জানেন তো, আপনারা 15 দিন ধরে গীতা শুনছেন, নিশ্চয় জেনে গেছেন কি গীতা অর্জুনের জন্য নয়, গীতা আমাদের জন্য। একজন মিডিয়াম তো চাই, মাধ্যম তো চাই, যাকে সামনে দাঁড় করিয়ে রেখে কথাগুলো হবে। আমার কথা যেন আপনারা ভালোভাবে শুনতে পান, একটা মিডিয়াম চাই। উচ্চ স্বরে যেন কথাগুলো সবার কানে পৌঁছে যায়, একটা মিডিয়াম চাই, তার নাম মাইক্রোফোন। এটা মাধ্যম, এটা না থাকলে শুনতে পারবেন হয়তো এতটা জোরে শোনা যাবে না, তাহলে একটা মাধ্যম আছে। একে সামনে রেখে কথাগুলো বলছি, সবার কানে চলে যাচ্ছে। কানে নয়, প্রাণে যেতে হবে। শুধু কানে গেলে নয়, প্রাণে যেতে হবে। শুনুন, তাহলে অর্জুনকে সামনে রেখে গোবিন্দ জগৎবাসীর উদ্দেশ্যে বলছেন কি? ধরুন অর্জুন হচ্ছেন মাইক্রোফোন, ভগবান কথা বলছেন, অর্জুন সবার কাছে পৌঁছে দিচ্ছেন কথাগুলো। হ্যাঁ, অর্জুনকে মাইক্রোফোন বলার কারণ আছে, গীতায় অর্জুনকেই গোবিন্দ বলেছেন কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি। হে কৌন্তেয়, হে কুন্তি পুত্র, তুমি সবাইকে জানিয়ে দাও, মানে তুমি ঘোষণা করো, তুমি অ্যানাউন্সমেন্ট করো। কৌন্তেয় প্রতি জানিহি, ভালো করে বুঝুন। গোবিন্দ অর্জুনকে বলছেন, অর্জুন তুমি সবাইকে জানাও। অর্জুন বলছেন, আমি কি জানাবো? কি জানাবে? নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কোনো বিনাশ হয় না। অর্জুন বলছেন, ও ঠাকুর তুমি বললেই তো পারো, তুমি বলে দাও, হে জগৎবাসী তোমরা সবাই শোনো, আমার ভক্তের বিনাশ নেই, এটা বললেই হয়ে যেত। না না না, আমি বলবো না অর্জুন, তুমি বলো। কেন? তোমার বলার আমার বলার মধ্যে পার্থক্য কোথায়? আছে অর্জুন, আছে। আমি যদিও বা আমার কথা কখনো লঙ্ঘন করি, আমার ভক্ত যে কথা বলে আমি লঙ্ঘন করি না। আমার ভক্ত প্রহ্লাদ বলেছিল তার পিতা হিরণ্যকশিপুকে, ওই খাম্বার মধ্যেও ভগবান আছে, আমি বৈকুণ্ঠের অনন্ত সজ্জা ত্যাগ করে একটা খাম্বার ভিতর থেকে প্রকট হয়েছিলাম। কোন ঠেকা পড়েছিল ভগবানের খাম্বার ভেতর থেকে বেরোনোর? একটাই কারণ, আমার ভক্ত বলেছে। তাহলে কত ভালোবাসেন তিনি তার ভক্তকে, তাই তো তার নাম ভক্ত বৎসল। মা বাছুর, মা গরুটি যেমন বাছুরের পিছনে পিছনে ছোটে, কেন? বাছুর যেন পথ না হারিয়ে ফেলে। ভগবানও ভক্তের পিছনে পিছনে চলেন, কেন? ভক্ত যদি কখনো ভজন পথ থেকে সরে যায়, তিনি ভক্তের হাত ধরে টেনে নিয়ে আসবেন আবার। ওরে বিপদে যাস না, আমায় ভুলে যাস না, আমার দিকে দেখ। এই কথাই গীতার 11 অধ্যায়। অর্জুন পশ্চিমে পার্থ, আত্মীয় স্বজনকে দেখা বন্ধ করো, আমার দিকে তাকাও। পশ্চিমে পার্থ, আমাকে দেখো পার্থ। আমাদেরও এখানেই ভুল,
আমরা যাকে দেখবার তাকে দেখি না, তাকে বাদ দিয়ে সবাইকে দেখি। ফলে কি পাই? দিন শেষে দুঃখ। যাকে দেখলে আনন্দ হয় তাকে নয়ন ভরে দেখুন, দেখবেন তিনি আপনার জীবনকে আনন্দে পরিপূর্ণ করে দিয়েছেন। গীতার ভেতর কত শিক্ষণীয় কথা। আসুন, অর্জুন 4টে কাজ করো, আমায় পাবে। প্রথম, মনমনা ভব, তোমার মনটা আমাকে দাও। বেশ, দিতে পারলাম কি না পারলাম সে কথা এখন বলবো না। কারা কারা দিয়েছেন, কারা কারা দিতে পারেন না সেটা তারাই জানেন, তাই ওটা আমার বলার বিষয় না। আপনারা সবাই দিয়েছেন, আমি তো পারি না দিতে, আপনারা কৃপা করবেন যেন মনটি তার চরণে দিতে পারি। আপনারা দিয়েছেন বলেই তো সবাই ছুটে আসতে পারেন তার কাছে বারবার করে। মন যদি তার চরণে না দেওয়া যায় তবে কি কেউ এখানে ছুটে এসে তার কথা শোনে? না। আপনারা সকলে মন অর্পণ করেছেন, মনমনা ভব প্রথম। দ্বিতীয়, যে কাজটা করলে আমাকে পাবে, মদ ভক্ত, আমার ভক্ত হও, আমাকে ভক্তি করো। তৃতীয়, মদযাজি, আমায় পূজা করো। চতুর্থ কথা, মাং নমস্কুরু, আমাকে একটা নমস্কার করো, আমাকে পাবে। অর্জুন যেন বলছেন, ও ঠাকুর, 4টে যদি না পারি এমন কি আছে যা করলে তোমাকে পাবই? এই 4টে যদি না পারি, এই 4টে বাদ দিয়ে আরো কি সোজা কোনো পথ আছে? কলির মানুষের জন্য অর্জুনের কেমন প্রশ্ন দেখুন। এই 4টি পথ বাদ দিয়ে, কারণ কলির মানুষ মন সংসারে দিয়ে ফেলেছে, ওই মন তোমাকে দিতে পারবে না। কলির মানুষ তোমার ভক্ত হবে, ভক্ত হওয়া বড় কঠিন ঠাকুর, ভক্ত সাজা যায়, ভক্ত হওয়া বড় কঠিন। ও কঠিন, হতে পারবে না সবাই। তোমার পূজা, বাপরে, লোকে তো এখনো বলে পূজা করার সময় নেই, গীতা পাঠেরই সময় নেই। আপনারা তো শুনলেন, গীতা পাঠেরই সময় নেই, তাহলে পূজা করবে কি করে? অত সময় কোথায়? আর নমস্কারও আপনারা সবাই জানেন, নমস্কার এখন উঠেই গেছে, কপালে আর নাকে গিয়ে ঠেকেছে নমস্কার। এক হাতে প্রণাম হয় না। শাস্ত্র বলেন এক হাতে প্রণাম করলে তার পূর্ব সঞ্চিত সব পুণ্য নষ্ট হয়ে যায়। আমি অনুরোধ করব, প্রণাম করবেন না তাও ভালো, এক হাতে কেউ প্রণাম করবেন না। না, আপনারা করেন না জানি, ভাগবত শ্রোতা আপনারা, যারা ভাগবত শোনেন তারা এক হাতে প্রণাম করেন না। সব থেকে ভালো 2 হাত জড়ো করে, যদি হাত আটকা থেকে মাথা নত করে দিন, কিন্তু এক হাতে প্রণাম হয় না, তাহলে সব পুণ্য নষ্ট হয়ে যায়। তাহলে 4টি কাজের মধ্যে একটাও তো হলো না, আমার দ্বারাতে একটাও হলো না। মন দেব কি করে মন সংসারে? তোমার ভক্ত হব কি করে? বড় কঠিন। অনেক সাধনা করলে তোমার ভক্ত হওয়া যায়। প্রহ্লাদকে নারদ ঠাকুর দেখিয়েছিল না হাড়ের পাহাড়। প্রহ্লাদ, তুমি এক জন্মেই হরিকে পেয়েছো, দেখো এই হাড় দিয়ে তোমার পাহাড় তৈরি। এত জন্ম সাধনা করে তবে আজকে মাত্র 5 বছর বয়সে হরিকে তুমি পেয়েছো। তাহলে বহু জন্মের সাধনা থাকলে তার ভক্ত হওয়া যায়, হওয়া যায়, সাজা যায় না, হওয়া যায়। একটা সুন্দর কথা পেয়েছিলাম জানেন, সাধু সাজিও না, সাধু হইও, সংসারী হইও না, সংসারী সাজিও। এর হৃদয়ে ধরে রাখবার কথা, এগুলো ভুলে যাবার কথা নয়। সাধু সাজিও না, সাধু হইও, সংসারী হইও না, সংসারী সাজিও। সংসারী সেজে থাকো, সংসারী হয়ে যেও না। সাধু সেজো না, পারলে সাধু হইও। আসুন, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ মানে আমাদের ভেতরে দেবতাও আছেন, আমাদের ভেতরে অসুরও আছেন। কিভাবে? দেবতা আছেন মানে 33 কোটি দেবতা, অসুর আছে মানে সব দৈত্য দানব? না 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 না, তা নয়। আমাদের ভেতরে দেবতাদের গুণ আছে, আমাদের ভেতরে আসরিক গুণও আছে। এই আসরিক গুণগুলোকে বলা হয় অসুর, আর দৈবী গুণগুলোকে বলা হয় দেবতা। সেই গুণগুলো কি? আসছি সেই কথায়, একটু দাঁড়ান বলে নি। 4টে কাজ যদি কেউ না পারে কৃষ্ণ, তাহলে কি করবে? যাতে সোজা ভাবে তোমায় পাওয়া যায়, অতি সরল ভাবে তোমায় পাওয়া যায়। গোবিন্দ বললেন পরের মন্ত্র, ঠিক ওই মনমনা ভব মদ্ভক্ত 65 নম্বর মন্ত্র, 66 নম্বর মন্ত্রেই বলছেন গোবিন্দ কি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ।
মনে রাখতে হয় কোন মন্ত্রের পরে কোন মন্ত্র। কেন? প্রতিটা মন্ত্রের সঙ্গে প্রতিটা মন্ত্রের একটা কানেকশন আছে, একটা যোগ আছে। দেখলেন, চারটি কাজ না করতে পারলে কোন কাজটা করলে আমাকে পাবে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এতক্ষণ তোমাকে একটা দড়ি দিয়ে আমি বাঁধছিলাম, এই করো সেই করো, বুঝে নিন। এতক্ষণ গোবিন্দ কি বললেন? এটা করো সেটা করো, এটা করো সেটা করো, চারটে কথা বলেছেন, তাই তো? বেশ, তোমাকে বাঁধছিলাম এই করো সেই করো বলে। এবার কি বলছি যেন? কিচ্ছু করতে হবে না, সব বাদ দাও। সর্বধর্মান পরিত্যাজ্য, সব ছেড়ে দাও, ছেড়ে দাও, কিচ্ছু ধরতে হবে না। আমরা কি বলি? মায়া মোহ ছাড়ে না। সত্যি করে বলেন তো, মায়া মোহ ছাড়ে না? না আমরা মায়া মোহকে ছাড়ি না? আমরাই তো ধরে আছি। সংসার ছাড়ে না, সংসার ছাড়ে না, নাকি সংসারকে আমরা ধরে রেখেছি, সংসারকে আমরা ছাড়ি না? ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, দু নৌকোয় পা দিলে তার ভজন হয় না। কেমন যেন এক হাতে সংসারও ধরবে আর এক হাতে হরিকেও ধরবে, তাহলে কি আর হয়? তাহলে কি করবে? সংসারে থাকো, সংসারে থেকেই তাকে ডাকো। কিভাবে? দুই হাত দিয়েই তার চরণ জড়িয়ে ধরো, তবে না তাকে পাবে। বুঝুন অর্জুন কিভাবে গোবিন্দকে আশ্রয় করেছিলেন। প্রভু আমার কেউ নেই, হে সখা, হে কৃষ্ণ, তুমি একমাত্র আমার রক্ষাকর্তা, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে, আমার বিশ্বাস আছে তোমার উপর। আজকে অর্জুনকে শিখিয়ে দিচ্ছেন, আমার ভক্ত যদি না হতে পারো, আমাকে মন যদি দিতে না পারো, আমার পূজা যদি করতে না পারো, আমায় নমস্কার করতে যদি না পারো, নিজেকে সঁপে দিতে পারবে আমার চরণে? এর থেকে বড় দান আর কিছু নেই অর্জুন, সেটা জানো তো? রোজ তো আমরা তার চরণে ফুল চন্দন তুলসী দিই, নিজেকে দেওয়া হয়েছে কি? আত্মনিবেদন কি হলো? সারেন্ডার, আত্মনিবেদনম শরণাগতি, এটাই তো হলো না। কিন্তু আপনারা জানেন নববিধা ভক্তির মধ্যে সর্বোচ্চ ভক্তি শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম। এই আত্মনিবেদন কে করেছিল বলুন দেখি? বলবেন বলি রাজা। ওটা বাইরের কথা, ওটা ঐশ্বর্যের কথা হয়ে গেল। কিন্তু আমরা যে মাধুর্যের কথা শুনি, ভাগবত যে মাধুর্যের কথা বলেন, ঐশ্বর্যে বলি রাজা করেছিল, ঠিক, এতে কোনো ভুল নেই। কিন্তু জানেন তো, এই কি কয়েকদিন আগে এক ভক্ত প্রশ্ন করলেন, আচ্ছা বলি রাজা যে আত্মনিবেদন করলেন, তাহলে তাকে কেন মহাদানী বলা হয় না? মহান দাতাকে, মহান দানীকে একজনই, আমার মহাপ্রভু। মন্দিরের বাইরে বেরিয়ে দেখবেন এই উপরের দেওয়ালে লেখা আছে, আপনে করি আস্বাদনে শিখাইল ভক্তগণে প্রেম চিন্তা মনির প্রভু ধ্বনি, নাহি জানে স্থানাস্থান যারে তারে কইলা দান মহাপ্রভু দাতা শিরোমণি। সব দিকে খেয়াল রাখতে হয়, বেরিয়েই উপরের দেওয়ালে তাকাবেন, এই শ্লোক লেখা আছে চৈতন্য চরিতামৃতের। আবার বলি, আবার শুনুন, এ কথা যত শুনবেন তত মঙ্গল, একবার শুনলে বোঝা যায় না। আপনে করি আস্বাদনে শিখাইল ভক্তগণে প্রেম চিন্তা মনির প্রভু ধ্বনি, নাহি জানে স্থানাস্থান যারে তারে কইলা দান মহাপ্রভু দাতা শিরোমণি। এবার সেই ভক্তের প্রশ্ন ছিল, মহাপ্রভুর দানের সঙ্গে বলিরাজার দানের পার্থক্য কোথায়? সুন্দর প্রশ্ন, এ ফেলে দেবার মতো কথা নয়। বলিরাজাও দান করেছে, নিজেকেই দান করে দিয়েছে গোবিন্দের চরণে, আর মহাপ্রভুকেও বলা হচ্ছে দাতা শিরোমণি। তাহলে মহাপ্রভুর দানের সঙ্গে বলিরাজার দানের পার্থক্য কোথায়? মহাপ্রভু যদি দাতা শিরোমণি হয়, বলিকে দাতা শিরোমণি কেন বলা যাবে না? বলি তো নিজেকে দিয়ে দিয়েছে। দেখেছেন কেমন প্রশ্ন, খুব গভীরে ভাববার কথা, কিন্তু উত্তরটা বড় সোজা। কি সোজা জানেন? দুটো উত্তর হয় এর। বলিরাজা যেটা দেন নাই, মহাপ্রভু সেটা দিয়েছেন। বলিরাজা প্রেম দিয়েছেন, মহাপ্রভু কি দিয়েছেন? কৃষ্ণ প্রেম প্রদায়তে, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, তিনি কৃষ্ণ প্রেম প্রদান করেছেন। বলিরাজা কেন? ভগবানের কোন অবতারে প্রেম দেন নাই। গোবিন্দ প্রেম দেন নাই, রামচন্দ্র প্রেম দেন নাই, নৃসিংহদেব প্রেম দেন নাই। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিল সংহার,
গৌর রূপে আসবার আগে গোবিন্দ প্রতিজ্ঞা করছেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কাউকে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার, আমি নামে জগৎ মাতাইব, কৃষ্ণ নাম প্রেম দিয়ে আমি নামেই জগৎ মাতাইব। তাহলে যেটা কোনো অবতার দেন নাই, মানুষ তো দূরে থাক, স্বয়ং মহাপ্রভু সেটা দিয়েছেন, প্রেম। কলির মানুষের এই প্রেম নেই। প্রেম মানে কি? জগতে যা দেখেন ও প্রেম না, ওগুলো কাম। প্রেম কাকে বলে? গোবিন্দকে নিঃস্বার্থ ভালোবাসার নামই প্রেম। জগতের প্রতিটা সম্পর্কের মধ্যে স্বার্থ আছে, যে সম্পর্কে কোনো স্বার্থ নেই তাকেই বলে প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আচ্ছা, একটা উত্তর তো হলো, বলি রাজা প্রেম দেন নাই, মহাপ্রভু প্রেম দিয়েছেন, তাই বলি রাজাকে দাতা বলা যাবে, মহান দাতা নয়। মহান দাতা একমাত্র আমার মহাপ্রভু। তাই প্রভু অনেক আছে, মহাপ্রভু একজনই। এটা প্রথম উত্তর। দ্বিতীয় উত্তরটা কি? বলি রাজা যে দান করেছিলেন তার পিছনে একটা স্বার্থ ছিল, জানেন? মহাপ্রভুর কিন্তু প্রেম দানের পিছনে কোনো স্বার্থ নেই। কি স্বার্থ? বলি রাজার স্বার্থটা কি? আপনারা যারা ভাগবত শ্রবণ করেছেন বা ভাগবতে যারা এই বলির উপাখ্যান পড়েছেন তারা জানেন, বলি রাজা স্বর্গরাজ্য দখলের জন্য একটা যজ্ঞ করছিলেন, এবং সেই যজ্ঞের একটা নিয়ম ছিল দান ছত্র খুলে বসতে হবে। যে আমার কাছে এসে যা চাইবে আমি তাই দেব, তবে আমার যজ্ঞটা সম্পূর্ণ হবে। তাহলে বলি কিন্তু এমনি এমনি দান ছত্র খুলে বসেন নাই, তার একটা স্বার্থ ছিল, দান না করলে আমার যজ্ঞ সম্পূর্ণ হবে না, তাই আমাকে দান করতে হবে। এই জন্য বলি দান করেছে। আচ্ছা, মহাপ্রভুর দান করার পিছনে কি কোনো স্বার্থ আছে? তার নবদ্বীপ ত্যাগ করার কি দরকার ছিল? তার বিষ্ণুপ্রিয়া দেবীকে ত্যাগ করার কি দরকার ছিল? বৃদ্ধা সচী মাকে ত্যাগ করার কি দরকার ছিল? নিজের প্রাণের চাইতে প্রিয় নবদ্বীপ বাসীকে ত্যাগ করার কি দরকার ছিল? মুরায়ে চাচর কেশ, নবীন সন্ন্যাসীর বেশ, ঘরে ঘরে হরি নাম বিলায় রে। ওই চন্দন কাঠের পালঙ্ক ভোগ আরতিতে শোনেন না? আরতির অন্তে প্রভু পালঙ্কে শয়ন। অত সুন্দর ফুলের চৌবাড়ি ঘর, ফুলেরও কেয়ারি, ফুলের রত্ন সিংহাসন, চাঁদোয়া মশারি, আমরা তো ভোগারতিতে গাই। তাহলে এই নরম বিছানা পরিত্যাগ করে পুরীতে গিয়ে গম্ভীরার ছোট্ট ঘরে মাটিতে শোবার কি দরকার ছিল? মাথায় বালিশ পর্যন্ত দিতেন না, একটা হাত মাথার তলায় দিয়ে ঘুমোতেন মহাপ্রভু। আর আমরা তার অনুগত হয়ে ভোগ বিলাস করব? এই বাসনাও তো আমাদের মনে আসা উচিত না। এই ভোগের বাসনা যার হৃদয়ে আছে, গোবিন্দ বলছেন তার হৃদয় আসরিক ভাব আপন্ন। দৈবাসুর সম্পদ যোগ, অসুর কে যেন যার হৃদয় কেবলমাত্র ভোগ বাসনা। একটা সুন্দর বাংলায় প্রবাদ আছে, যত করবে ভোগ তত বাড়বে রোগ। যত ভোগ